প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে থেকে আমার এই ভিডিওটুকু দেখতে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে এই সন্ধ্যার পর থেকে, আজ সন্ধ্যায় অর্থাৎ আজ 10 তারিখ সন্ধ্যার পর থেকে অনলাইন পোর্টালগুলোতে বেশ একটা পে স্কেল সম্পর্কে নিউজ আসছে। সেটা হচ্ছে পে স্কেল নিয়ে দেশের যে বিশৃঙ্খলা বা পে স্কেলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা নিয়ে কমিশন অবগত না এবং এটা নিয়ে কমিশন চিন্তিত না। এই ধরনের হেডিং নিয়ে বেশ কিছু নিউজ হয়েছে অনলাইন পোর্টালগুলোতে। বিষয়টা একটু ভেবে দেখেন, এদেশে পে কমিশনে কাজ করতেছে কারা বা পে কমিশনে কাজ করতেছে কারা? এদেশের মানুষ, এদেশের সরকার এর অ্যাপয়েন্টকৃত মানুষ বা সরকার নিয়োজিত লোকজন হতে পারে। তারা দেশের স্বনামধন্য, দেশের মেধাবী, দেশের প্রাক্তন আমলা বা দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এনারা অনেক নামি দামি জ্ঞানী গুণী ব্যক্তি। এই বিষয়ে সন্দেহ নেই, এই বিষয়ে আমার কোনো কথা বলারও নেই। কিন্তু বিষয়টা হচ্ছে তারা বলতেছে যে পে কমিশনের রিপোর্ট নিয়ে বা পে স্কেল নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এ সম্পর্কে তারা অবগত না। তাহলে কি তারা কি দেশে বাস করে না? তারা কি অন্য দেশে বসে থেকে পে কমিশনের কাজকামগুলো করতেছে? তারা কি অন্য দেশের বাসিন্দা? তারা এদেশে বসে এদেশের জনগণের ট্যাক্সের টাকা বেতন নিয়ে সেই জনগণের চাহিদাকে উপেক্ষিত করার সাহস এরা কোথা থেকে পায়? বা সেই জনগণের চাহিদা তারা বোঝার চেষ্টাও করে না। যেখানে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টা বলতেছে বা দেশের আইনশৃঙ্খলা নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছে পে স্কেল নিয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং তারা এই নিয়ে চিন্তিত এবং এই জন্য তারা দ্রুত পে স্কেলে বাস্তবায়নে চায়। এই বিষয়ে তারা গতকাল কিছু তাদের মতামত ব্যক্ত করছে এবং মোট কথা তারা এটা নিয়ে চিন্তিত এবং তাদের মতামত এটাতে দ্রুত বাস্তবায়ন হয়। সেখানে পে কমিশনের চেয়ারম্যান উনি বলতেছেন তিনি এটা চিন্তিতও না, এত দ্রুত তারা কাজ করতেও পারবে না। তারা এর আগেও তারা বলছিল যে কর্মচারীরা যে আচরণ নিচ্ছে তারা এটা নিয়ে চিন্তিত না, তারা এটা নিয়ে ভাবেও না, তারা এটা গুরুত্বই নেই তাদের কাছে এটা নিয়ে। আবার আজকে বলছে এই যে বিশৃঙ্খলার আশঙ্কা করতেছে আইনশৃঙ্খলা বাহিনী, তারা এটা নিয়ে এই বিষয়টা অবগতই না। তাহলে প্রশ্ন আসে তারা এদেশে থাকেন না, আর এদেশে থাকলেও তারা হয়তো বা বাড়িতে শুয়ে ঘুমায় দিন কাটায়, বাড়িতে ঘুমায় দিন কাটায়, আর সপ্তাহে একদিন অফিস করে কি করে না এই ধরনের হয়তো বা। যদি তারা নিয়মিত অফিস করে, যদি তারা নিয়মিত বাড়ি থেকে বাইরে বের হয়, তাহলে তারা কেন জানবে না যে পে কমিশন বা পে স্কেল নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে? অথবা তারা কি চাচ্ছে ইচ্ছাকৃতভাবে এটা এই বিষয়টা বেশি দিনের দ্রুততারি করতে? ইচ্ছাকৃত এই সময়টাকে দীর্ঘায়িত করার চেষ্টা করতেছে? এখানে কোন দুরভিসন্ধি দুটা কাজ করতেছে? দুটো কাজ করতে পারে। এক, তারা তাদের নিজস্ব সুযোগ সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে তাদের যে তারা কাজ করবে, কারণ এখানে যারা কাজ করতেছে অধিকাংশ হচ্ছে রিটায়ার্ড আমলা, তারা বেকার। অতএব তারা যেখানে কাজ করবে সেখানে তারা ভাতা পাবে বা টাকা পাবে, বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। এদেশের রাষ্ট্রের কর্তৃপদেও বা এদেশের জনগণের ট্যাক্সের টাকা পদে সুযোগ সুবিধা নিজের মধ্যে ভোগ করতে পারবে, আরামে জীবনযাপন করতে পারবে। অতএব তারা ভাবতেছে হয়তো বা যে এইভাবে যতদিন পার করা যায়, বলে যায় যতদিন, ততদিন তারা ভাতা পাবে, বলে যতদিন যাবে ততদিন তারা ভাতাও পাবে। অতএব তাদের এখানে লাভ হচ্ছে। আর রিপোর্ট দিয়ে দিলে তো তাদের ভাতা পাবে না, তাদের ইনকাম বন্ধ, তাদের সুযোগ সুবিধা বন্ধ। অতএব এইভাবে যে সময়টুকু পার করা যায় তাদের লাভ, তাছাড়া কেন কথা বলবে? আর অথবা হয়তো কোন একটি মহলে, আমি আবার বলছি, অথবা তারা হয়তো কোন একটি মহলে তারা প্রভাবিত হয়ে তারা চাচ্ছে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক এবং এর ফলে হয় অন্তর্বর্তীকালীন সরকার একটা বিপদে পড়ুক,
সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন করা শোনা যাচ্ছে, এই নির্বাচন একটা বাধাগ্রস্ত পরিবেশের সৃষ্টি হোক, এই দুটো তাদের আমার ধারণা। তাছাড়া তারা এই কথা বলবে কেন? যারা এই দেশের মানুষ, এই দেশে বসবাস করতেছে, এই দেশের এই এবং যেখানে তারা কাজ করতেছে তার আশেপাশে তারা থাকে, থাকার পরও তারা জানে না যে পে স্কেল বা পে কমিশনের রিপোর্ট নিয়ে দেশের বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হতে পারে, এই নিয়ে তারা এটা জানে না। সবাই জানে, তারা জানে না। তাহলে তাদের এই ধরনের অ্যাটিটিউড নিয়ে তারা তাহলে কোন ধরনের মন্তব্য করা যায়? তারা কোনো দিকে কোনো তাদের এই বিষয়ে কোনো গ্রাহ্যতা নাই। আর আরো একটা বিষয়, এই দেশের অর্থ প্রতিষ্ঠা, বর্তমানে অর্থ প্রতিষ্ঠাকে আমি যখন এই যে ভিডিওটা যখন শুট করতেছি তখন পর্যন্ত খবর তাকে সচিবালয় অবদ্ধ করে রাখছে, তার কর্মের ফলের জন্য তাকে অবদ্ধ করে রাখছে। তার মানুষ কর্মফল ভোগ করতে হয়, মানুষকে ধোঁকাবাজির ফল ভোগ করতে হয়। তার আজকের এই অবদ্ধ করার যে এই ফলটা তার নিজের কর্মফল, তিনি সকলকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে যে ভোগান্তি বহন করা, তার ফল সে আজ ভোগ 6 থেকে 8 ঘন্টা থেকে সে অবরুদ্ধ অবস্থা সচিবালয়ে বসে আছে। পাপ কাউকে ছাড়ে না, নিজেকেও ছাড়ে না, অন্য কাউকে ছাড়ে না। কর্মফল মানুষের ভোগাবেই। মানুষকে আজ এই প্রতিশ্রুতি, কালে প্রতিশ্রুতি দেওয়ার পর অযথা বেকারত্বারি করা, অযথা মানুষকে হয়রানি করা, অযথা মানুষকে আশা দিয়ে আশান্বিত করা, তার ফল সে আগে ভোগ করতেছে। ঠিক আমি আবারও বলেছি, এই পে কমিশন নিয়ে, এই পে কমিশনের আওতাভুক্ত যে কর্মকর্তা কর্মচারী আছে, তাদের পাল যদি পে কমিশনের চেয়ারম্যান না বুঝে উল্টাপাল্টা মন্তব্য দিনের পর দিন এবার করেই যায়, পে কমিশনের চেয়ারম্যানের কপালে কিন্তু দুর্ভোগ আছে বলে রাখলাম। আমি আবার বলছি, এই সাধারণ পে কমিশনের আওতাভুক্ত, জাতীয় পে স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের সেন্টিমেন্ট নিয়ে যদি পে কমিশনের চেয়ারম্যান দিনের পর দিন এইভাবে জেনে শুনে অজানার ভান করে বিভিন্ন বক্তব্য, বিভিন্ন স্টেটমেন্ট দিতে থাকে, অল্প কিছুদিনের মধ্যে দেখবেন পে কমিশনের চেয়ারম্যানও এই ধরনের হেনস্থার শিকার হবেই হবে। লিখে রাখেন। কারণ তার যে দুর্বসন্তি, হয়তোবা আমি দুটো কথা বললাম, দুটোর মধ্যে একটা হয়তো বসে বসে বেতন খাওয়ার জন্য এটা দীর্ঘায়িত করতেছে, অথবা দেশকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য সেটা বিশৃঙ্খল এই সরকার করতেছে। এই দুটোর মধ্যে একটা যেটাই হোক, এদেশে এই জাতীয় বেতন স্কুলের আওতাভুক্ত যারা চাকরিজীবী আছেন তার এই দুর্বসন্তি বাস্তবায়ন হতে দিবে না লিখে রাখেন। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত করবো না, আপনারা আপনাদের মতামত দিবেন এবং আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ধন্যবাদ সবাইকে।